প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তবে আমি তোমাদের গত ক্লাসে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1 থেকে কিছু প্রশ্নের সমাধান করে দিয়েছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমরা দেখো দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী 9 নম্বর প্রশ্নটা নিয়ে এসেছি। তবে গত ক্লাসে আমরা এই প্রশ্নগুলা সূত্র প্রয়োগ ছাড়া ঐকিক নিয়মের মাধ্যমে কিভাবে করা যায় আমরা সেই নিয়মটা ফলো করেছিলাম। আজকে আমরা দেখব এই মুনাফার অঙ্কগুলা সূত্র প্রয়োগ করে কিভাবে সমাধান করা যায়। প্রশ্নটা আমরা দেখো বোর্ডে লিখেছি, তোমরা প্রশ্নটা খাতায় লিখে নাও। এটা 9 নম্বর প্রশ্ন অনুশীলনী 2.1। প্রশ্নটা হচ্ছে, রিয়াজ কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পায়। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তাহলে প্রশ্নটা তোমরা হয়তো সবাই লিখে নিয়েছো, এটার সমাধান আমরা করছি, সবাই দেখো। বন্ধুরা, আমরা এই অঙ্কগুলোর জন্য যে সাপোর্টিং সূত্র লাগবে সেই সূত্রগুলো আমরা বোর্ডে লিখেছি, তোমরা একটু সবাই দেখো। আমরা এখানে লিখেছি সরল মুনাফা, এটা প্রকাশ করা হয় ক্যাপিটাল লেটার আই, মানে বড় হাতের আই দ্বারা। সরল মুনাফাকে প্রকাশ করা হয় বড় হাতের আই দ্বারা। সেটা সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন। এখানে পিটা ক্যাপিটাল লেটার, আরটা স্মল লেটার, এনটাও স্মল লেটার। এরপরে দেখো লিখছি চক্রবৃদ্ধির মূলধন। চক্রবৃদ্ধির মূলধনটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। এটা সূত্র হচ্ছে পি টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এরপরে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র সি মাইনাস পি। এখানে পি বলতে বোঝানো হচ্ছে আসল বা মূলধন, আর বলতে বোঝানো হচ্ছে শতকরা মুনাফার হার, এর বলতে বোঝানো হয়েছে সময়। এখন এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা 9 নম্বর সমাধানটা করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে 9 নম্বর প্রশ্নটা সমাধান করে ফেলেছি এবং সেটাকে সূত্র প্রয়োগ করে
তাহলে সূত্র প্রয়োগ করে এই মুনাফার অঙ্কগুলো সমাধান করা যায়। সেটা কিভাবে করা যায় সবাই দেখো। আমাদের প্রশ্নে যেটা ছিল আমরা আগেই বোর্ডে তোমাদেরকে লিখে দিয়েছিলাম, আমি আবার বোর্ডে দেখে বলছি। দেখো আমরা এখানে সূত্র লিখছি হচ্ছে আমাদের বের করতে বলছে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, মানে আসলটা ব্যাংকে কত টাকা জমা রেখেছিল, মানে শুরুতে সে কত টাকা ব্যাংকে জমা রেখেছিল মানে আসল। তাহলে আসলকে আমরা প্রকাশ করা হয় পি দ্বারা। আমরা এই যে পাশে লিখেছি এগুলা পি আছে যে দেখো সিম্পল যে সূত্রটার মধ্যে সেটা হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন। যেহেতু আমাদের পির মান বের করতে হবে আসলের মান, তাহলে আমরা এই পি আর এনটাকে এই পাশে নিয়ে আইটা এই পাশে নিয়ে আসি। এখন তাহলে পি ইকুয়াল টু আই এর সাথে আর এনটা ভাগ হয়ে গেছে। এই মানগুলো আমাদের প্রশ্নে দেওয়া ছিল। কি কি দেওয়া ছিল? মুনাফা। মুনাফাকে প্রকাশ করা হয় আয় দ্বারা। এটার মান দেওয়া ছিল 4760 টাকা, প্রশ্নে দেওয়া আছে। সময় দেওয়া আছে 4 বছর। মুনাফার হার আর ইকুয়াল টু 8.5%, শতকরা মানেই পার্সেন্ট। সেটার আমরা মান বের করছি। দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা কাটলে হয় 17 আর এটাকে 5 দিয়ে কাটলে হয় 20। তাহলে উপরে হচ্ছে 71.7 আর নিচে হচ্ছে 20। এটা মান হচ্ছে আর এর মান। এখন আমরা যে সূত্রটা লিখেছিলাম সেখানে মানগুলো দেখো বসিয়েছি। আয়ের মান হচ্ছে 4760, তারপরে হচ্ছে এই যে আর এর মান হচ্ছে 1.7/20, এর মান হচ্ছে 4 মানে 4। এখন আমরা এই 4 এর সাথে 20 কাটে 5 পাইছি, তাহলে আমাদের নিচে থাকতেছে 1.7/5। যেহেতু দুইটা সংখ্যা ভাগাকারে আছে আমরা এটাকে যদি উল্টিয়ে দিয়ে 5টা উপরে চলে যায়, উপরে চলে আসছে। এখন আমরা এই যে ক্যালকুলেশনটা এটা তোমরা সিম্পলি, আমি এটাকে তোমাদের কাটাকাটি করে আর দেখালাম না, এটা তোমরা ক্যালকুলেটর ইউজ করে করতে পারবে। তবে ক্যালকুলেটরটা ইউজ করে আমরা যদি এই ক্যালকুলেশনটা বের করি তাহলে সেখান থেকে আমরা পাবো 14,000 টাকা। তার মানে রিয়াজ সাহেব 14,000 টাকা ব্যাংকে রেখেছিলেন, এটাই অ্যান্সার। ধন্যবাদ। হ্যাঁ দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার অনুশীলনী 13 নম্বর প্রশ্নটা লিখেছি। অনুশীলনী 2.1-এর 13 নম্বর প্রশ্নটা। তো 13 নম্বর প্রশ্নটা আমরা আবার সূত্র ছাড়াও কিভাবে কিছু অঙ্ক সূত্র ছাড়াও করা যায় সেটা তোমাদেরকে এবার আমি দেখাবো। প্রশ্নটা দেখো বোর্ডে লিখেছি। প্রশ্নটা হচ্ছে কোন আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। আমাদের এখানে দুইটা জিনিস বের করতে বলছে, আসলও বের করতে বলছে এবং মুনাফার হারও বের করতে বলেছে। তাহলে যেহেতু এটা অনুশীলনী 13 নম্বর প্রশ্ন, তোমরা বইয়েও পাবা, এরপরও আমরা বোর্ডে লিখে দিয়েছি। আশা করি তোমরা সবাই প্রশ্নটা লিখে নিচ্ছ। এখন আমি এটা সমাধান করে দিচ্ছি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুশীলনী 13 নম্বর প্রশ্নটা সূত্র প্রয়োগ করো ছাড়াও আমরা এটা সমাধান কিভাবে করেছি সবাই দেখো। আমাদের পুরোটা এখনো শেষ না, আমরা যেটুকু করেছি সেটুকু তোমরা আগে দেখে নাও। আমাদের প্রশ্নে দেওয়া ছিল আসল 5 বছরের মুনাফা 1830 টাকা, আর আরেকটা দেওয়া ছিল আসল 3 বছরের মুনাফা 1578 টাকা। তাহলে আমরা কিভাবে লিখছি? আসল প্লাস 5 বছরের মুনাফা 1830 টাকা, আসল প্লাস 3 বছরের মুনাফা 1578 টাকা। এই দুইটা ইকুয়েশনকে আমরা বিয়োগ করেছি। তাহলে বিয়োগ করে দেখো আসল কেটে গেছে, 5 এর থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে 2 বছরের মুনাফা এই 1830 থেকে 1578 বিয়োগ করলে 252 টাকা। তাহলে 2 বছরের মুনাফা হচ্ছে 252 টাকা। অতএব 1 বছরের মুনাফা কম মানে ভাগ, আমি আগেও বলেছিলাম তোমাদের ভাগ মানে এই পাশের যে সংখ্যাটা থাকবে তার সাথে এই পাশের সংখ্যাটা ভাগ হবে। আর 3 বছরের মুনাফা বেশি, এই জন্য আমরা 3টা উপরে গুণ করেছি। তাহলে আমরা প্রথমে এটা 2 দিয়ে কেটেছি, 126 হয়। 2 দিয়ে যদি আমরা 252কে ভাগ করি, এখন 126 এর সাথে 3 গুণ করলে 378 টাকা হয়। এটা কি 3 বছরের মুনাফা। এখন আমরা আসল বের করতে বলেছে, মুনাফার হার বের করতে বলেছে। তাহলে আমরা আসলটাকে বের করি। দেখো প্রশ্নে দেওয়া আছে আসল প্লাস 3 বছরের মুনাফা 1578 টাকা, এটা প্রশ্নে দেওয়া আছে। সেইখান থেকে আমরা
3 বছরের যে মুনাফাটা পেয়েছি সেটা যদি আমরা বিয়োগ করি তাহলে অবভিয়াসলি কি থাকে, আসলটাই থাকে। সেই আসলটা আমরা কত পেলাম, 1200। এখন কিন্তু তোমরা প্রশ্ন করো যে আমরা আসল প্লাস 3 বছরের টাকা নিলাম কেন, এটা তো আমরা 5 বছরের টাকা নিতে পারতাম। কেন নিয়েছি, কারণ আমাদের এইখানে কিন্তু বেরিয়েছে 3 বছরের, এই জন্য আমরা এখানে কি দিয়েছি, 3 বছরের মুনাফাটাকে বাদ দিয়েছি। তাহলে আমাদের যে সংখ্যাটা থাকলো সেটা হচ্ছে শুধুমাত্র আসল। তাহলে ইতিমধ্যে আমরা আসল পেয়ে গেছি 1200 টাকা। এখন আমরা মুনাফার হারটা বের করবো কিভাবে, সবাই দেখ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে বের করেছিলাম আসলটা বেরিয়েছিল আমাদের 1200 টাকা। এখন আমরা বের করেছি মুনাফার হার। তাহলে আমাদের কি লিখেছি দেখো, 1200 টাকা 3 বছরের মুনাফা 378 টাকা, এটা আমরা আগে বের করেছি। 1 টাকা 1 বছরের কম, তাহলে কম মানে ভাগ মানে কিন্তু এখানে যে দুইটা সংখ্যা থাকবে দুইটা সংখ্যায় ভাগ হবে। তাহলে ভাগ মানে হচ্ছে নিচে, তাহলে নিচে আবার যদি দুইটা তিনটা সংখ্যা একসাথে বসে সেটা অবশ্যই গুণ আকারে বসবে। নিচে যে সংখ্যাগুলো বসবে সেটা অবশ্যই গুণ আকারে বসবে। এরপরে আমরা যেহেতু বলছে শতকরা মানে মুনাফার হার মানে সেটার হিসাবটা হচ্ছে শতকরা, তাহলে মুনাফার হার এই জন্য আমরা 100-র মধ্যে বের করেছি। এবং যে কোনো হিসাব নিকাশ কিন্তু 1 বছরে হয়, তাহলে আমরা 100 টাকায় 1 বছরে বেশি মানে যে 100 দিয়ে আমরা উপরে এটাকে গুণ করেছি। আমরা একটু ছোট্ট করে কেটেছি দেখো, এটাকে 3 দিয়ে আমরা 378 যদি ভাগ করি তাহলে আসে হচ্ছে 126। আর 100 দিয়ে যদি 1200কে ভাগ করি পাওয়া যায় 12। এখন এই 126কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তোমরা এটা ক্যালকুলেটরে করতে পারবে, সেখানে আমাদের আসবে 10.5। যেহেতু এটা শতকরা, হিসাবটা শতকরা, এই জন্য আমরা কি দিয়েছি, পার্সেন্ট। তাহলে আমাদের ইতিমধ্যে আসলটা আমরা আগে বের করেছিলাম। তাহলে নিম্ন আনসারটা আমরা কিভাবে লিখছি, নিম্ন আসল হচ্ছে 1200 টাকা এবং মুনাফার হার 10.5%। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রতিটা অঙ্কয় আমরা সূত্র প্রয়োগ করেও করতে পারবো, আবার ইচ্ছা করলে সিম্পলি ঐকিক নিয়ম আমরা যেভাবে করতাম সেই নিয়মে করতে পারবো। যার যেটা সুবিধা সে সেটাই করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি তোমাদের এখানেই শেষ করছি।